আমরা মানুষ হতে পারবো না। কারণ বর্তমানে যে অবস্থা, কারণ হোয়াটসঅ্যাপ বিল্লাল সবাই কিন্তু চিনেন, সে কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নাই, তারপরও কিন্তু তার পেজটাকে কিন্তু উধাও করে দিয়েছে মানুষ। কি অপরাধ ছিল তার, কি ভুল ছিল তার? সে তো মানুষের কোনো ক্ষতি করতো না, তারপরও হচ্ছে তার পেজটাকে উধাও। সে তো ভালোই মানুষকে নিয়ে আলোচনা করত, সুন্দর সুরে সবাইকে অনুপ্রেরণা দিত, কথাগুলো ভালো লাগতো, ভিডিওগুলো সবাই দেখতো, অনেক অনেক সুন্দর করেছে কন্টেন্ট তৈরি করত। তাকে দেখে কিন্তু আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তারও ভিডিও বানাইতে শিখতো। কিন্তু তার পেজটা কি হলো, শেষ বলে উধাও হয়ে গেল। কিন্তু এমনটা যে আপনার সাথে হবে না বা আমার সাথে হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনার সাথেও হতে পারে, আমার সাথেও হতে পারে, কোনো নিরাপত্তা আছে? তার লাইফ ম্যানেজার থাকা সত্ত্বেও কিন্তু তার পেজটা কিন্তু উধাও। মেয়েটা ভেরিফাই করার পরেও কিন্তু তার পেজটা ঠিকই নেই। যত রকমের সিকিউরিটি ছিল সে কিন্তু তার পেজটাতে দিয়ে রাখতো। প্রত্যেক মাসে কিন্তু ফেসবুককে পেমেন্ট করত, তারপরও কিন্তু তার পেজটা চলে গেছে। কেন চলে গেছে, কি কারণে চলে গেছে? তার কি কোনো ভুল ছিল? মানুষের কোনো ক্ষতি করেছিল? কিন্তু করেনি তো। তারপরও মানুষ কিন্তু তার ক্ষতি ঠিকই করে দিয়েছে। একটা কথা কি জানেন, মানুষ এই জন্মে কোনোদিন মানুষ হতে পারবে না, শুধু নামেই তারা মানুষ। মানুষ হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তারপরে হওয়া যায় সত্যিকারের একটা মানুষ। সত্যিকারের মানুষ যদি হতে হয় তাহলে কষ্ট করে উপার্জন করে চলতে হয়, মানুষের কোনো জিনিসের প্রতি লোভ লালসাটা বাড়াতে হয় না, লোভ লালসা থাকে না সত্যিকারের মানুষ যারা। কিন্তু কি করেছে, এই পেজটা কি সে ইনকাম করতে পারবে? তার কি কোনো যোগ্যতা নেই সে ইনকাম করার মতন, বা সে কোনো একটা পজিশন নিয়ে দাঁড়িয়ে ইনকাম করার মতন? সেও তো পারতো, কিন্তু মাঝখানে কিন্তু তার ক্ষতিটা কেন করে দিল? সত্যি একটা কষ্টকর, একটা দুঃখজনক একটা ব্যাপার। যখন এই বিল্লাল, হোয়াটসঅ্যাপ বিল্লালকে চোখের সামনে অন্যজনের পেজে দেখা হয়, তখন তার এই পেজের কথা কিন্তু প্রায় সময় আমার মনে হয় একটা ইউটিউব বা পেজ বা ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়ার একটা সংসারের মতো। সংসারটা যেমন তিলে তিলে বড় করে অনেক দূর পর্যন্ত গড়িয়ে নিয়ে যাওয়া হয়, সাজানো হয়, ফেসবুক বা ইউটিউব চ্যানেল এগুলো কিন্তু একটা সংসারের মতো, কিন্তু তিলে তিলে সেটাকে কিন্তু বড় করা হয়, সাজিয়ে তোলা হয়। হঠাৎ করে যখন এই সাজিয়ে তোলা সংসারটা যখন ভেঙে যায়, মনে হয় আকাশ ভেঙে মাথায় পড়ে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু সবার যোগ্যতা তো আল্লাহ দিয়েছে, তার সেই যোগ্যতা নিয়ে যদি সে ইনকাম করতে পারতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। কি দরকার একটা মানুষের ক্ষতি করে? আপনার হয়তো বা কোনো দিক দিয়ে একদিন এরকম তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করব কি করব না কিন্তু কোনো ঠিক পাইনি। কারণ তিলে তিলে সংসার করা, গড়ে তোলা সংসারটা যখন এক সময় ভেঙে যায় বা একজন চুরি করে নিয়ে যায়, কোনো মানুষের লোভ লেগে যায়, তাহলে তো কোনো কিছুই থাকে না। কারণ একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। সেই পরিশ্রম যখন একটা সময় জ্বলে ভেসে যায় অকারণে, বিনা দোষে, বিনা অপরাধে, তখন কিন্তু কষ্টটা অনেক বেশি লাগে। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে দেখে কিন্তু আমার প্রায় সময় মনে হয়, এখন কিন্তু ওনাকে প্রত্যেকটা পেজে দেখা যায় উনি কিন্তু সবাইকেই কন্টেন্ট বানিয়ে দিচ্ছেন, কিন্তু ওনার নিজের কিন্তু কোনো পেজ নেই। সত্য কথা কিন্তু উনি নিজে মুখে বললেন। কিন্তু যে মানুষটা এই কাজগুলো করলেন সে মানুষটাকে আদৌ সুখে থাকতে পারবে? কে বা কারা, কোথায় থেকে, কোন জেলার থেকে, কোন কান্ট্রির থেকে কে কি করেছে, বিল্লাল ভাইকে কিন্তু পেজটাকে এখন পর্যন্ত ব্যাক করাতে পারেনি। আর মূলত ব্যাক হবে কিনা, পারবে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য কাজ করব কি করব না, নিজের আগ্রহটা কিন্তু বিলাল ভাইকে দেখে একবার ভেঙে যায়, আবারও কিন্তু জুড়ে যায়। কি করব কোনো দিশে মিশে পাইনি।
সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সবাই সতর্কভাবে কাজ করবেন, কারণ পৃথিবীতে কাউকে বিশ্বাস করার মতো কোনো মানুষ নেই। তো সবাই নিজেদের সতর্ক নিয়ে সবাই কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।